এখন আর ফেসবুকে পোস্ট করতে ইচ্ছা হয় না। ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মারামারি চলছে। এই ভিডিওগুলোই হচ্ছে সামনে চলে আসছে। আর আমাদের এই সুন্দর ভিডিওগুলো কি কেউ দেখবে নাকি? ওইগুলোই তো সবাই পছন্দ করে। মারামারি, কার কি হইলো, কে কুটনামি করলো, কে কার সাথে ঝগড়া লাগলো, এগুলো দেখতেই মানুষ হচ্ছে বেশি পছন্দ করে। আর এগুলো দেখেই মানুষ অনেক স্যাটিসফাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে ছিল, আর ফ্রাইডের ব্লগটা তো আমি আপনাদের সাথে হাফ শেয়ার করেছিলাম আর হাফ বলেছিলাম যে নেক্সট ব্লগে শেয়ার করব, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য। তো আজকে চলে আসছি আমরা সি ওয়ার্ল্ডে। আজকে বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেই চলে আসছি। কি করব, বৃষ্টি তো আর আজকে থামার কোনো উপায় ছিল না। তো আজকে ফ্রাইডে ছিল আর বাসায় গেস্ট ছিল, ওদেরকে নিয়ে চলে আসছিলাম সি ওয়ার্ল্ডে। সি ওয়ার্ল্ডে হচ্ছে আজকে সবাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হচ্ছে সুইমিং করবে, তারপর হচ্ছে অনেক বেশি এনজয় করবে সেই জন্য। আর আমি তো একদম মানে রেডি টেডি হয়ে চলে আসছি বৃষ্টিতে ভিজতে। তো বৃষ্টির মধ্যে ভিজতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার চুল টুল তো সব ভিজে গিয়েছে অলরেডি। আমি ভেবেছিলাম যে আমরা একাই হচ্ছে পাগল হয়ে গিয়েছি বৃষ্টির মধ্যে, আমরা আজকে সি ওয়ার্ল্ডে চলে আসছি। পরে দেখি যে না, আমাদের মতো অনেক পাগল এখানে আসছে। তো সবাই হচ্ছে বৃষ্টিতে ভিজতে অনেক বেশি পছন্দ করতেছে, ঘুরতে বেশি পছন্দ করতেছে, ওরাও অনেক বেশি এনজয় করতেছে আজকের দিনটা। আজকে আসলেই আমার কাছে একটু অন্যরকম লাগছিল। বৃষ্টিতে তো কখনো আসা হয়নি এভাবে সি ওয়ার্ল্ডে। আজকে চলে আসছি, এই যে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন। তো একটু পরপর হচ্ছে বৃষ্টিটা থামছে, আবার বৃষ্টিটা পড়ছে, মানে বৃষ্টি কমার কোনো উপায় ছিল না সেই দিন। তো যেটা বলতেছিলাম যে আজকে হচ্ছে আমি ফেসবুক স্ক্রল করছিলাম আর শুধু দেখছিলাম যে আজকে বিথি আপুর ব্লগগুলো। তো ওরা নাকি হাজব্যান্ড ওয়াইফ কিছুদিন ধরেই নাকি মারামারি করতেছে, মারামারি করে হাজব্যান্ডকে নাকি ওয়াইফ মানে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আর হাজব্যান্ড হচ্ছে ওয়াইফের চোখ টোক হচ্ছে কালো করে ফেলছে। তো এগুলোই শুধু দেখতেছি, আর এগুলোর প্রতি মানুষ অনেক বেশি অ্যাট্রাকটিভ, কি বলবো। আর এই এন্টারটেনমেন্টগুলোই হচ্ছে এখন মানুষের কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে কিন্তু এগুলো একদমই ফেক আমার কাছে মনে হয়। আমি তেমন কারো ভিডিওই দেখি না, মানে আমার তো ভিডিও ব্লগ দেখার একদমই সময় নাই। মানে আমি তো সবসময় রান্না বান্না নিয়ে ব্যস্ত, হয়তো বা ঘুরতে যাচ্ছি, নিজের ব্লগগুলো এডিট করতেছি, এগুলো নিয়ে হচ্ছে সবসময় ব্যস্ত থাকি। তো কিছুদিন ধরে আমার একদমই অলসতা লাগছে, মানে আমার নিজের ভিডিওগুলো হচ্ছে আমার এডিট করতে ইচ্ছা করছিল না, আমি শুধু মানুষেরগুলি টুকিটাকি দেখছিলাম। তো এগুলো আর কি আমার চোখে পড়লো, আর এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই ধরনের হচ্ছে কোনো কিছুই বলতে চাই নাই, বাট আজকে হচ্ছে আমি সারাদিনই শুধু এইগুলোই দেখছিলাম, সেই জন্য হচ্ছে আমার মানে মুখ দিয়ে বের হয়ে গিয়েছে এই কথাগুলো। তো এগুলো হচ্ছে আসলেই কিন্তু ফেক। ওরা হচ্ছে বিভিন্ন মানুষ হচ্ছে মানুষের খেয়ে দেয়ে কাজ নাই, মানুষ শুধু ভাইরাল টপিকস নিয়ে পড়ে থাকে নিজে ভাইরাল হওয়ার জন্য। আসলেই কিন্তু মানুষ কি বলবো, শুধু বাঙালিরা হচ্ছে ভাইরালের নেশায় শুধু দৌড়ায়। এখন আবার অনেকে বলতে পারেন আপনিও তো ভাইরাল হওয়ার জন্য এগুলো করছেন। আসলে কিন্তু না, আমার হচ্ছে আমি ঘুরতে আসি, বেড়াতে যাই, রান্না বান্না করি, সাজুগুজু করি, সেগুলো হচ্ছে আমার ভিডিও করতে ভালো লাগে। এর জন্যই হচ্ছে আমি শেয়ার করি, অল্প অল্প করে আমি ভিডিও করি। আমি কিন্তু কখনোই লাইভ করি না। আর আমার হচ্ছে এই ছোট ছোট ভিডিওগুলো হচ্ছে এডিট করে দেন শেয়ার করতে ভালো লাগে, সেই জন্য হচ্ছে শেয়ার করা। তো এই তো আজকে ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর, বাট আমি হচ্ছে আজকে একটা মিসিং করে ফেলেছি। সেটা হচ্ছে আমি আজকে আজকে সি ওয়ার্ল্ডে হচ্ছে সুইমিং করতে পারলাম না। আজকে আমি একদম রেডি টেডি হয়ে আসছিলাম। এরপর হচ্ছে সবাইকে নিয়ে হচ্ছে এখন ফয়েজ লেকে যাব সি ওয়ার্ল্ড থেকে। তো সি ওয়ার্ল্ড থেকে যাওয়ার সময় একটা টিকিট কাটা লাগে। তো আমরা যদি ফয়েজ লেক দিয়ে আসতাম তাহলে এক টিকিটেই হচ্ছে সি ওয়ার্ল্ড ঘুরে যেতে পারতাম, বাট এখন হচ্ছে আমরা আলাদা করে আবার ফয়েজ লেকের টিকিট কেটেছি। এইখান থেকে হচ্ছে বোট দিয়ে যাওয়ার সময় এত বেশি দেরি হয়েছিল, মানে বোট আসতেছিল না।
অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর বৃষ্টি তো পড়ছিল। এই সন্ধ্যার দিকে হচ্ছে কিভাবে জানি বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে আমরা বোট দিয়ে লেকের সৌন্দর্য দেখতে দেখতে মানে লেক ভিউগুলো দেখতে দেখতে চলে আসছিলাম ফয়েজ লেকের ভিতরে। আর ফয়েজ লেক হচ্ছে আমি গত সপ্তাহেও আসছিলাম, তো সেই ব্লগটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। গত সপ্তাহে না, গত সপ্তাহের আগের সপ্তাহে আসছিলাম। আর এখন যেহেতু বাসায় গেস্ট আসছে, ওদেরকে নিয়ে আসছিলাম ফয়েজ লেক ঘোরানোর জন্য। তো ওরা হচ্ছে অনেক বেশি আজকে মজা পাচ্ছিল ফয়েজ লেকে এসে। আর এখন তো দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা আসছিলামই হচ্ছে দুপুরবেলা এসে আর সব কিছু ঘুরে মানে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আমি এই মানে রাইডসগুলোর সামনে চলে আসছি। তো এই রাইডসগুলোর কথা আর কি বলবো, গত ব্লগে তো অলরেডি আপনাদের সাথে বলেই দিয়েছি। এইগুলো হচ্ছে নতুন অ্যাড হয়েছে ফয়েজ লেকে। এটা ছিল হচ্ছে এয়ারবোন শর্ট, আর এইটাতে উঠে হচ্ছে সবাই ফ্লাইং করছিল, এরকম মনে হচ্ছিল যেন উঠছিল। তো এরপর হচ্ছে এখান থেকে আমরা চলে আসছি শপিং করার জন্য বালিয়ারকিটে। আজকে হচ্ছে আমি লাল একটা ড্রেস কিনেছিলাম, সেটার সাথে হচ্ছে চুড়ি ম্যাচিং করছিলাম। এটা ছিল হচ্ছে আর্টস অফ প্রিয়াতে চলে আসছিলাম। আর্টস অফ প্রিয়াতে হচ্ছে আমার মাঝে মধ্যেই আসা হয়, এখান থেকে শপিং করা হয়। শপিং করে চলে আসছি ফুড কোর্টে, বালিয়ারকিটের উপরে যেই ফুড কোর্টটা আছে ওইটাতে। আর এখান থেকে হচ্ছে আমরা দিল্লি দরবার থেকে ইন্ডিয়ান ফুডগুলো অর্ডার করেছিলাম, লুচি, তারপর হচ্ছে ছোলা ভাটুরে, চিকেন মাসালা চিকেন, তারপর হচ্ছে কাচুরি ছিল, আরও কেএফসি থেকেও অর্ডার করেছিলাম, পাস্তা অর্ডার করেছিলাম। সব মিলিয়ে আজকে অনেক বেশি এনজয় করেছিলাম। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।